হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা জানো যে তোমার সার্ভার সমস্যার কারণে এতদিন আমরা ভিডিও আপলোড করতে পারিনি। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের জন্য একটা নিউজ আছে যে তোমাদের অনেকের মনে কিন্তু প্রশ্ন এসেছে, তোমাদের পরীক্ষাগুলো যে স্থগিত করা হয়েছে সে পরীক্ষাগুলো আবার কবে অনুষ্ঠিত হবে, অর্থাৎ ষান্মাসিক মূল্যায়নের যে বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলো কবে হবে। তো সে ব্যাপারে আজকে আমরা আলোচনা করবো। তো তোমরা যারা নতুন আছো এবং এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো তোমাদের ষান্মাসিক মূল্যায়নের ব্যাপারে কি কি বলা হয়েছে। তো দেখো তোমাদের যে শিক্ষামন্ত্রী আছে, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তিনি কি বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি এই মুহূর্তে বিবেচনা করতে পারছি না। অর্থাৎ দেখো শিক্ষা প্রতিষ্ঠান কখন খোলা হবে, শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে যখন তোমাদের সবার কি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে কিন্তু তোমাদের মূলত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। অর্থাৎ যেদিনই খুলবে সেদিন থেকেই কিন্তু, আর তার দু একদিন পরে থেকেই তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে। আর ঘোষণা দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করাটা কোনোভাবেই কাম্য নয়। তো দেখো এরপর কি বলা হচ্ছে, বুধবার অর্থাৎ দেখো 24 জুলাই সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান যে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে। এক সাংবাদিক প্রশ্ন করেছিল, তখন সে এই উত্তরটা দেয়, শিক্ষা প্রতিষ্ঠান খুললে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো তোমরা দিতে পারবে। তো মন্ত্রী আরো কি বলেন দেখো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলমান রয়েছে, এইচএসসি পরীক্ষা চলমান রয়েছে, এই পরীক্ষাটি পুনরায় যাতে শুরু করা যেতে পারে সেটি এখন আমাদের প্রথম অগ্রাধিকার। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদাভাবে ভাবতে হবে। শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে, নিরাপত্তার কথা বলা হচ্ছে, সেগুলো আগে নিশ্চিত করতে হবে। তাড়াহুড়ো করে খুলে দিলে আবারও অরাজকতা সৃষ্টি হতে পারে, এমনটা কেউই কিন্তু চায় না। তো দেখো শিক্ষামন্ত্রী আরো কি বলছেন, মহিবুল হাসান চৌধুরী বলেন, প্রথম থেকে দেখা গেছে ঘোষণা হচ্ছে এক আর কাজ হচ্ছে আরেকটা। ঘোষণাকারীরা বলেছেন শান্তিপূর্ণভাবে এই সেই করা হবে, এটা যারা বাস্তবায়ন করেছেন তারা কিন্তু সেটা শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্যে রাখছে না, এখানে একটা অশুভ প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, সেগুলো বিবেচনা করতে হচ্ছে। তো দেখো শিক্ষামন্ত্রী আরো কি বলেন যে তোমাদের যে বৃহস্পতিবার যারা এইচএসসি শিক্ষার্থী আছে তাদের এইচএসসি পরীক্ষা কি করা হয়েছে, স্থগিত করা হয়েছে। অর্থাৎ তোমাদের 1 তারিখ পর্যন্ত, সর্বশেষ নিউজ অনুযায়ী 1 আগস্ট পর্যন্ত যতগুলো এইচএসসি পরীক্ষা ছিল সবগুলো স্থগিত করা হয়েছে। তো জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী সপ্তাহে বিষয়ে আমরা বসেছি। প্রথম অগ্রাধিকার হচ্ছে রাজধানী এবং ঢাকার সংলগ্ন যে ঢাকা জেলা বা পার্শ্ববর্তী জেলাগুলো আছে সেগুলোর পরিস্থিতি, আবার অন্য জেলা যেগুলো আছে সেগুলো আরেক রকম পরিস্থিতি। তো সেটা আলাদাভাবে আমাদের কি করতে হবে, বিবেচনা করতে হবে। যেহেতু পরীক্ষাটি সারা দেশে একসঙ্গে হয়ে থাকে সেজন্য এটা আমাদের ভাবতে হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষাগুলো কিন্তু একসাথে সারা দেশে হয়ে থাকে, এজন্য তোমাদের যে কোন কোন জায়গার শিক্ষা প্রতিষ্ঠান খুললেই কিন্তু তোমাদের পরীক্ষাটা দিতে পারবে না, সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান একসাথে খুলতে হবে, তবে কিন্তু তোমরা পরীক্ষাটা দিতে পারবে। তো এই ছিল তোমাদের যে সর্বশেষ আপডেট। তো যখনই আমি পরবর্তী আপডেট পাবো, তোমাদের আবার নতুন একটা রুটিন প্রকাশিত হবে বাকি পরীক্ষাগুলো নিয়ে, সেই রুটিনগুলো যখন পাবো এবং পরবর্তী যা নিউজ পাবো তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।